আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে অধ্যায় 3-এ যে বীজগণিতিক রাশি আছে সেখানকার অনুশীলনী 3.1-এর কিছু ম্যাথ সলভ করব। আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে। গত ভিডিওতে আমরা এই কোশ্চেন নাম্বার 1 সলভ করেছিলাম। যারা দেখো নাই প্লেলিস্টে দেখে নিতে পারবে। আজকে আমরা 2 থেকে শুরু করব। এক এক করে আমরা সব কোশ্চেনই সলভ করব। তোমরা যারা নতুন চ্যানেলটিতে তারা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে খুব দ্রুতই তোমাদের কাছে পৌঁছে যাবে। এখন এই যে আমি আজকে যে ম্যাথগুলো করব তার জন্য যে ফর্মুলাগুলো ইউজ করতে হবে সেগুলো চলো তাহলে দেখে নেওয়া যাক। দেখো, এই সূত্রগুলো তোমাদের অনেক আগে থেকে জানা, তারপরেও তোমরা বুকের ভিতরে এই সূত্রগুলো তোমরা মার্ক করে নেবে যাতে খুব সহজেই তোমাদের চোখে পড়ে এবং সব সময় তোমরা এগুলো মনে রাখতে পারো। ঠিক আছে, আমি যেগুলো মার্ক করে দিচ্ছি যে এগুলো কিন্তু আমরা এখন ব্যবহার করব। এই সূত্রগুলো আমাদের কাজে লাগবে। এখানে এই দুটো তো আমরা অনেক আগে থেকে জানি, সূত্র 1 আর 2। আর এই যে অনুসিদ্ধান্ত 1, 2, 3 এগুলো কিন্তু আমরা জানি। এগুলো জাস্ট একটু এই ম্যাথ করার সময় চটজলদি আমাদের মনে করতে হবে। দেখো, এখানে দুটাই a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার, দুই রকম সূত্র, একটা a প্লাস দিয়ে আর একটা a মাইনাস দিয়ে। ঠিক আছে, তো আমরা এক এক করে ইউজ করব আর সেগুলো কিন্তু আমরা নোটসও লিখব। এই দেখো, আমি সবগুলো তোমাদের সুবিধার জন্য এখানে মার্ক করে দিচ্ছি। এই একটা, এটাও একটা আছে, এই যে এ বি ইকুয়াল টু, এই সূত্রটাও কিন্তু আমরা বিভিন্ন জায়গায় প্রয়োগ করব। আর a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা একটা আছে। আর x প্লাস a ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু এক্স প্লাস a b, এটাও একটি আছে। তো আজকে যে ম্যাথগুলো করব এই কয়টাই এনাফ, আমাদের এই কয়টা সূত্র আমাদের ইউজ করতে হবে। বিশেষ করে এই 4টা সূত্র তো আমাদের খুব বেশি লাগবে। ঠিক আছে, তাহলে তোমরা দেখে নাও। a প্লাস বি a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, আর a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। আর a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু জাস্ট অপোজিট। দেখো, এটা আর এটা কিন্তু অপোজিট। প্লাসের জন্য ভেতরে মাইনাস বাইরে প্লাস, আর মাইনাসের জন্য ভেতরে প্লাস বাইরে মাইনাস। ঠিক আছে, এগুলো কিন্তু কিভাবে হয় প্রমাণসহ এখানে আছে। আমি একটা ভিডিও করার চেষ্টা করব যে সূত্রগুলো কিভাবে প্রমাণ করা যায়। সেগুলো যদি প্রমাণটা তোমরা জানতে পারো তাহলে কিন্তু নিজে থেকে এগুলো বের করে নিতে পারবে। সবগুলো সূত্র মনে রাখার প্রয়োজন হয় না। তাহলে চলো এখন আমরা এক্সারসাইজের ম্যাথগুলো করি। প্রথমে আছে সরল করো, অর্থাৎ সিম্পলিফাই করতে হবে। তো এখানে দেখো, এই যে 7p প্লাস 3q মাইনাস 5r, আর এখানেও আছে একই জিনিস এই দুইটা। আর এই যে 8p মাইনাস 4q মাইনাস 5r, 8p মাইনাস 4q মাইনাস 5r, এই দুইটা আবার একই। ঠিক আছে, এই দুইটা একই, আবার এই দুইটা একই। তাহলে প্রথমেই আমরা এটাকে a ধরে নেব আর এটাকে b ধরে নেব। ঠিক আছে, ধরে তারপর আমরা এখানে বসিয়ে দেব। এই a, যেখানে যেখানে a হবে a, আর যেখানে b হবে সেখানে আমরা b বসিয়ে দেব। তাহলে এই হলো আমাদের প্রশ্নটা। তাহলে ধরি বা ধরে নেই, যেভাবে লেখো, 7p প্লাস 3q মাইনাস 5r ইকুয়াল টু a b c, যে কোনো কিছু যেটাই তুমি ধরো, এক্স ওয়াই জেডও ধরতে পারো। এখানে যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে বাকি যে কোনো লেটার তোমরা ধরতে পারো। আর আরেকটা হলো 8p মাইনাস 4q মাইনাস 5r ইকুয়াল টু b। অতএব দেখো, আমরা এইখানে জাস্ট মানগুলো বসিয়ে দেব। ঠিক আছে, মান বসিয়ে পাই
a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এটাকে আমরা বি ধরেছি, তাহলে যে স্কোয়ার আছে বি স্কোয়ার, আর এটাকে এ ধরেছি এ স্কোয়ার। এখন দেখো কি হলো, এই যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারটা একটা সূত্র না? কিসের সূত্র? a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাই তো? তাহলে এখন আমরা এটা পেলাম। এখন আমরা আবার এইখানে a এর মান আর এখানে b এর মান বসিয়ে দেবো, যেটা আমরা ধরেছিলাম। a এর মান এটা, b এর মান এটা। তাহলে আমরা এটা বসিয়ে দিই। 7p প্লাস 3q মাইনাস 5r মাইনাস, আমি আরেকটা ব্র্যাকেট দিচ্ছি, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ারটা দিয়ে দেব, আর এখানে লিখে দেব a ও b এর মান বসিয়ে। তাহলে দেখো 7p প্লাস 3q মাইনাস 5r, আর এখানে যেহেতু মাইনাস আছে ব্র্যাকেটের আগে, তার মানে ভিতরে সবগুলো সাইন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, যেটা আছে তার অপোজিট হবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, চিহ্নগুলো গুণ হয়ে যাবে, এই জন্য প্লাস 4q প্লাস 5r, এটার উপরে থাকবে স্কোয়ার। এখন আমরা ভিতরে যোগ বিয়োগ করব। দেখো 7p মাইনাস 8p, তাহলে মাইনাস p, আর কিউ আছে 3q প্লাস 4q মানে 7q, আর এরপরে এখানে দেখো মাইনাস 5r প্লাস 5r, এই দুটো কিন্তু কেটে যাবে, জিরো হয়ে যাবে, এটার স্কোয়ার। তাহলে এখন আমরা এটাকে যদি ঘুরিয়ে লিখি, 7q আগে লিখলাম আর পিটাকে পরে লিখলাম, তাহলে আমাদের জন্য স্কোয়ার করতে সুবিধা হবে। এখন a মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। 7q স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, 49q স্কোয়ার মাইনাস 14pq প্লাস পি স্কোয়ার, এটাই হবে আনসার। এবার আমরা খ নাম্বারটা করব। খ নাম্বারটা দেখো, তাহলে আমরা মনে করি 2m প্লাস 3n মাইনাস পি ইকুয়াল টু a। এখানেও দেখো একইভাবে এইটা আর এই যে এটা কিন্তু একই, আর এটা আর এটা একই, ঠিক আছে? তাহলে আমরা দুইটাকে, একটাকে a আর একটাকে b ধরে নেব, ইকুয়াল টু b। অতএব প্রদত্ত রাশি যেটা দেয়া আছে এটা কি হবে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, মান বসিয়ে পাই। এখন দেখো এটা কিন্তু একটা সূত্র হয়ে গেল, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা যদি এটা গুছিয়ে লিখলাম, এটা হয়ে গেল a মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমরা এই a মাইনাস বি হোল স্কোয়ার হলো, এখন এটার মধ্যে a আর b এর মান আবার বসিয়ে দেবো। এটা করার অর্থ কি জানো? এই যে কেন করছি আমরা, এই যে দেখো এত বড় একটা জটিল জিনিস যদি আমরা স্কোয়ার করতে চাই, তাহলে কিন্তু এটা অনেক বড় গুণ, অনেক কিছু করতে হবে, অনেক কাজ আমাদের, ঠিক আছে এর ভিতরে। কিন্তু যদি আমরা এ বি ধরে নেই, তখন কিন্তু দেখো ফর্মুলাটা ছোট হয়ে আসে, আর এই এ বি এর মান যদি বসাই, তখন কিন্তু এই জাস্ট এটা থেকে এটা মাইনাস করতে হয়। মাইনাস করলে ছোট্ট একটা জিনিস আছে, তখন সেটাকে স্কোয়ার করলে আমরা আনসারটা পেয়ে যাই। এটা কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। এই জন্যই কিন্তু আমরা এই জিনিসগুলো ধরে নিয়ে এভাবে করছি। তাহলে a এর মান বসিয়ে দিলাম 2m প্লাস 3n মাইনাস পি, আর b এর মান 2m মাইনাস 3n প্লাস পি। আমি ব্র্যাকেটে আগে মাইনাস আসের জন্য একটা ব্র্যাকেট ইউজ করেছি, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়।
তোমরা কেউ চাইলে এই লাইনটা ডিরেক্টও করতে পারো। তাহলে যেহেতু ব্র্যাকেটের আগে নেগেটিভ আছে, ব্র্যাকেট উঠিয়ে দিতে গেলে সবগুলো সাইন আমাদের চেঞ্জ করে নিতে হবে, যেটা আছে তার অপোজিট সাইন বসবে। এখন দেখো আমরা এখানে ভিতরে যোগ বিয়োগ করব। দেখো যে 2m প্লাস 2m মাইনাস 2m কেটে গেল, আর এখানে আছে দেখো 3n প্লাস 3n, তাহলে 6n, আর মাইনাস পি মাইনাস 2p, 6n মাইনাস 2p, এটাকে আমরা স্কোয়ার করব। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার। এখন দেখো কত সিম্পল হয়ে গেল, 2 ইন্টু 6n ইন্টু 2p প্লাস 2p স্কোয়ার। এটা হয়ে গেল আমাদের সিম্পলিফাই আনসার। এবার আমরা গ নাম্বারটা দেখে নেই। গ নাম্বারেও দেখো এখানে কিন্তু এই যে 6.35 অনেকগুলো আছে, ঠিক আছে, আর আরেকটা আছে 3.65, 3.65, 3.65। তাহলে দেখো এটা দুই রকম দুইটা সংখ্যা আছে, তাহলে এটাকে আমরা একটা নাম দিব এ ধরে নিব, আর এটাকে ধরে নেব বি অথবা এক্স ওয়াই। মনে করি 6.35 ইকুয়াল টু এক্স, 3.65 ইকুয়াল টু ওয়াই। অতএব প্রদত্ত রাশি ইকুয়াল টু কী হবে, প্রথমে আছে এক্স ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই ইন্টু ওয়াই। দেখো আমি প্রত্যেকটা জায়গায় যেটা আছে সেখানে এক্স আর ওয়াই বসিয়ে দিলাম। এখন দেখো এক্স গুণন এক্স কত হবে, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই গুণন ওয়াই ওয়াই। তাহলে এটা একটা সূত্র পেয়ে গেলাম, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। আর এক্স প্লাস ওয়াই মানে কিন্তু এই যে আমরা এক্সের মান এটা বসাবো, ওয়াইয়ের মান এটা বসাবো। তাহলে 6 প্লাস 0.35 প্লাস 3.65 হোল স্কোয়ার, এক্স ও ওয়াইয়ের মান বসিয়ে। তাহলে এখন আমরা এটা যোগ করে দেই। তার মানে এটা 10.00 স্কোয়ার মানে 10 স্কোয়ার, আর 10 স্কোয়ার মানে 100। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, আমি তোমাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব, বুঝতে যদি কোনো অসুবিধা হয়। আর ভিডিওটি যদি তোমাদের কোনো কাজে এসে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে শেয়ার করবে, যাতে তোমার মাধ্যমে তারা উপকৃত হতে পারে। আমরা এবার ঘ নাম্বারটা দেখে নেই। ঘতেও দেখব আমরা যে নাম্বারগুলো মিল আছে কিনা। দেখো এই যে এই তিনটা নাম্বার একই, আবার এই তিনটা নাম্বার একই, তাহলে আমরা এই নাম্বারগুলোকে ধরে নেব। ধরি 2 3 4 5 ইকুয়াল টু এ, 7 5 9 ইকুয়াল টু বি। অতএব প্রদত্ত রাশি কি হচ্ছে, দেখো এ ইন্টু এ মাইনাস বি ইন্টু বি, আর নিচে এ মাইনাস বি। তাহলে উপরে কি হচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মাইনাস বি। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, আমরা কিন্তু কিছুক্ষণ আগেই দেখেছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে আমরা এভাবে ভেঙে নিলাম, ঠিক আছে। আমরা কিন্তু এখানে জাস্ট এই যে এটা সূত্র অনুযায়ী এ প্লাস বি এ মাইনাস বি ভেঙে নিলাম। আর এই জন্য কিন্তু এখানে তোমরা লিখে দেবে, যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র থেকে আমরা পেয়েছি। তাহলে দেখো উপরে এ মাইনাস বি নিচেও এ মাইনাস বি, তাহলে কেটে যাবে না, থাকলো এ প্লাস বি। এখন আমরা
এ আর বি এর মান বসিয়ে দেব। এ হলো 2 3 4 5 প্লাস বি হলো 7 5 9, দুইটা যোগ করো, তাহলে এটা হবে 3104, এটাই হবে আনসার। এখানে কিন্তু আমরা অবশ্যই লিখে দিব এ ও বি এর মান বসিয়ে। যখন যে কাজটা করছি সেটাই কিন্তু আমরা ব্র্যাকেটে একটা নোট লিখে দেব। দেখো এবার 3 নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে, a মাইনাস বি ইকুয়াল টু 4 আর a b ইকুয়াল টু 60 দেওয়া আছে। ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ a প্লাস বি, মানে a প্লাস বি এর মান বের করতে হবে। তাহলে এখানে কি কি দেয়া আছে, শুরুতেই আমরা এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমরা সবসময় এভাবেই আনসার করব। কিছু দেয়া থাকলে সেটা অবশ্যই লিখব। দেয়া আছে a minus b equal to 4, ab equal to 60, a plus b equal to what? তাহলে আমরা জানি এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের বের করতে হবে a প্লাস বি, কিন্তু দেয়া আছে কিন্তু a মাইনাস বি এর মান আর a b এর মান। তাহলে এটার সাথে কোন সূত্রটা সম্বলিত, যে সূত্রের ভিতরে এগুলো আমরা পাবো। তো আমরা কিন্তু একটা সূত্র জানি, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। কিছুক্ষণ আগে যে সূত্রটা দেখেছি তার মধ্যে কিন্তু এটা একটা। তাহলে আমরা যদি এইটা অ্যাপ্লাই করি, তাহলে দেখো এখানে a প্লাস বি এর মান বের করতে পারবো, এই যে a মাইনাস বি আর 4ab এর মান বসিয়ে। ঠিক আছে, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখন দেখো a মাইনাস বি এর মান বসিয়ে দিই আমরা, 4 প্লাস 4 ইন্টু এ বি হলো 60। তাহলে এখানে আমরা বলবো মান বসিয়ে পাই। তাহলে দেখো 4 4 যা 16, 240, 256। তাহলে এটা কিসের মান, a প্লাস বি হোল স্কোয়ারের মান, কিন্তু আমাদের বের করতে হবে a প্লাস বি এর মান। তাহলে a প্লাস বি এর মান কি হবে, a প্লাস বি হবে, এটাকে যদি আমরা রুট করি, যেহেতু এদিকে স্কোয়ারটাকে আমরা উঠিয়ে দিয়েছি, এপাশে স্কোয়ার ছিল, স্কোয়ারটা উঠে যাবে, তাহলে এখানে হয়ে যাচ্ছে রুট। ঠিক আছে, তাহলে এখন 256কে রুট করলে কত আসে, প্লাস মাইনাস 16, এটাই হবে আনসার। এখানে রুটের ক্ষেত্রে কিন্তু সব সময় প্লাস এবং মাইনাস দুটোই নিতে হয়। ঠিক আছে, নেগেটিভ এবং পজিটিভ দুটো মানে আসে, সো এখানে প্লাস মাইনাস অবশ্যই ইউজ করবে। এবার আমরা 4 নাম্বার প্রশ্নটি দেখে নেই, চলো। এই প্রশ্নগুলো কিন্তু মোটামুটি একই ধরনের। যদি তোমরা বুঝতে পারো যে কোন সূত্রটা ইউজ করতে হবে, তাহলে আর করতে সমস্যা হবে না। এই জন্য আমি প্রথমেই কিন্তু তোমাদের সূত্রগুলো দেখে দিয়েছি। তো এই ফর্মুলাগুলো কিন্তু তোমাদের একদম সবসময় ভালোভাবে মনে রাখতে হবে অঙ্ক করার জন্য। a প্লাস বি ইকুয়াল টু 9m, এ বি ইকুয়াল টু 8m স্কোয়ার। তাহলে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ a মাইনাস বি। a মাইনাস বি এর মান কত, এখানে a প্লাস বি দেয়া আছে আর এ বি দেয়া আছে, তাহলে a মাইনাস বি ইকুয়াল টু হোয়াট। তো দেখো একইভাবে আমরা ওই আগের মতোই, এটা ছিল a প্লাস বি এর সূত্র, এটা a মাইনাস বি এর সূত্র, সূত্রটা কিন্তু একই। কোনটা, a মাইনাস বি হোল স্কোয়ার, শুধু পজিটিভ নেগেটিভে পার্থক্য, এই মাইনাস 4ab। দেখেছো, সূত্রটা একই, জাস্ট এটা যেহেতু মাইনাসের, এই জন্য এটা ভেতরে প্লাস বাইরে মাইনাস। অতএব আমরা জানি, বা উই নো দ্যাট, যারা ইংলিশ ভার্সনে আছো তারা কিন্তু
আমি যেভাবে বলছি ইজিলি তোমরা তোমাদের কোশ্চেন দেখে এই ম্যাথগুলো দেখলে ইজিলি বুঝতে পারবে। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন আমরা মানগুলো বসিয়ে দেব। a প্লাস বি মানে 9m, 9m আর মাইনাস 4ab হলো 18m স্কোয়ার। মান বসিয়ে পাই। এখন দেখো 9m কে স্কোয়ার করলে 81m স্কোয়ার মাইনাস 72m স্কোয়ার। তাহলে 81 থেকে 72 মাইনাস করলে কত থাকে? 9m স্কোয়ার। তাহলে আমরা বের করব a মাইনাস বি। হ্যাঁ, a মাইনাস বি হবে √9m স্কোয়ার, মানে 9কে রুট করলে 3 আসে আর m স্কোয়ারকে রুট করলে m আসবে। তাহলে প্লাস মাইনাস 3m, এটাই হবে আনসার। আশা করছি তোমরা বুঝতে পারছো। আর একবার বুঝতে না পারলে আর একবার দেখবে, তাহলে ইনশাল্লাহ বুঝে যাবে। এবার আমরা 5 নাম্বারটা দেখে নেই। 5 নম্বরে দেখো দেয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 322। প্রুভ দ্যাট দিস ইকুয়াল টু দিস। তাহলে আমাদের দেখো আমরা চাইলে এইটা থেকেও প্রুফ করতে পারি এটা, আবার কেউ যদি মনে করো যে এটা লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ নিয়ে ভেঙে সেখানে এই মানটাকে বসিয়ে বের করবে, তাহলে ডান পক্ষ নিয়ে আসবে, তাহলেও হবে। আবার চাইলে কিন্তু এখান থেকেও আমরা সরাসরি এটাকে নিয়ে আসতে পারি। তো যে যেভাবে পারো সেভাবেই করতে পারবে, এগুলোর কোনো সেরকম নিয়ম নাই, জাস্ট তোমার প্রুফ করতে পারলেই হবে। তো যেটা করবে সেটাই কারেক্ট। তাহলে আমরা যেটা দেয়া আছে সেটাই লিখে নেই। x মাইনাস 1/x ইকুয়াল টু 4। এখন দেখো আমরা উভয় পক্ষকে স্কোয়ার করি, মানে বর্গ করি। তাহলে দেখো এই আমরা যদি লেফট হ্যান্ড সাইডকে স্কোয়ার করি তাহলে কি হবে? x স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু এখানে হচ্ছে 16। তাহলে এখানে এই দেখো x কেটে যাচ্ছে, তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু 16। তাহলে এই মাইনাস 2টাকে যদি আমরা এ পাশে নিয়ে যাই তাহলে এই পাশে থাকছে আর ও পাশে হয়ে যাচ্ছে 18। এখন আমরা কি করব দেখো, আমাদেরকে তো বানাতে হবে কিন্তু এই যে x টু দি পাওয়ার 4। হ্যাঁ, তো আমরা এখন পর্যন্ত পেয়েছি x স্কোয়ার। হ্যাঁ, এখানে x স্কোয়ার পেয়েছি, তাহলে এটা উভয় পক্ষকে আমরা আবার স্কোয়ার করব যাতে x টু দি পাওয়ার 4 আমরা পেতে পারি। তাহলে 18 স্কোয়ার করলাম। তাহলে এখানে আমরা লিখব উভয় পক্ষকে বর্গ করে পাই। এখন আমরা তাহলে আবার a প্লাস বি হোল স্কোয়ারকে করে দেখি। a স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি ইন্টু বি স্কোয়ার, এদিকে হবে 18কে স্কোয়ার করলে 324। তাহলে দেখো x টু দি পাওয়ার 4 আর এই x স্কোয়ার কেটে গেল, এখানে কিন্তু 2 থাকে, এখানেও 1/x টু দি পাওয়ার 4 324। এখন দেখো লেফট সাইডে কিন্তু আমাদের প্রশ্নে আছে x টু দি পাওয়ার 4 1/x টু দি পাওয়ার 4 আমরা পেয়েছি। আর এই 324 থেকে এই যে এই পাশে 2 আছে, এই 2টাকে আমরা এই পাশে নিয়ে মাইনাস করে দিব। অতএব x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 322। প্রুভড। এটাই কিন্তু দেখো আমাদের প্রশ্নে এটাই প্রুফ করতে বলা হয়েছে। আমাদের একেবারেই মিলে গিয়েছে।
তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।